মানুষ যখন নিজের পরিবার বা আপনজনদের কাছে কোনো সম্মান বা পাত্তা পায় না, তখন সে কী করে জানেন? জোর করে নিজের একটা গুরুত্ব তৈরি করার চেষ্টা করে, মানুষকে বোঝানোর চেষ্টা করে যে সে অনেক গুরুত্বপূর্ণ। তো এই উগান্ডার হাতির ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই ঘটেছে। বোনের বাড়িতে তাকে কেউ পাত্তা দেয় না। পাত্তা না দেওয়ার কিন্তু কারণ আছে। এমনি এমনি কেউ ওকে অবহেলা করতেছে না, বা ওকে মানে কি বলবো, এটাকে পাত্তা দিচ্ছে না, শুধু শুধু দিচ্ছে না, কারণ আছে। মামার বাড়িতে গেছে, সেখানেও কিন্তু একই অবস্থা, কারণ ওর খাওয়া ছাড়া আর কোনো কথা নাই। প্রত্যেক বেলায় খাবারের খোঁজ নিতে যায়। একটা মানুষ যেখানে এতগুলো মানুষের রান্না করতে করতে জীবন যায়, সেই মানুষকে যদি আপনি বারবার গিয়ে বিরক্ত করেন, কী রান্না হচ্ছে, এটা আমি খাবো না, সেটা আমি খাবো না, আমি ওই খাবো, আমি সেই খাবো, তো এই ধরনের মানুষদেরকে আসলে কোনো মানুষই পছন্দ করে না, কোনো বাড়িতেই তাকে আশা করে না, গুরুত্ব দেওয়া দূরে থাক। তো এই যে বোনের বাড়িতে গেলে যে কারণে বোন পাত্তা দেয় না, সেই কারণে এইটাই, আজে বাজে কথা বলে, কি বলে সে নিজেও জানে না, টাইটেল কি দেয় সেটাও সে জানে না। তো যেই মহিলা কিনা নিজের ঘরে একটা অনুষ্ঠান করেছিল, মরিয়মের জন্মদিন বলে, আসলে সে তার সিলভার বেটন সেলিব্রেশনের জন্য রান্নাবান্না করে খাওয়াইছিল ফ্যামিলির লোকজনকে। সেই যে একদিন একটা রান্না করছে, খিচুড়ি মনে রান্না করছে আর কি যেন, সেই রান্নাটা পর্যন্ত সে নিজে করতে পারে নাই। ওই মিমের আশায় বসেছিল, মিম এসে তাকে রান্না করে খাওয়াবে। তাই এইরকম মহিলা যদি বলে সে যে ডেকোরেশনের বিশাল দায়িত্ব নিয়েছে, তাহলে আপনারা বুঝে নেন যে পুরাই মিথ্যা কথা, শুধুমাত্র দর্শকদেরকে বোঝানোর জন্য যে সে এখানে আসছে, তার একটা দায়িত্ব আছে, সে এই দায়িত্ব সে নিচ্ছে। কিসের দায়িত্ব? আমি দেখলাম আজকে কলা গাছ দিয়ে গেট বানাচ্ছে। আর আপনাদের কাছে মনে হয় যে এই মহিলা 5-10 হাজার টাকা দিয়ে ডেকোরেশনের কাজে সাহায্য করবে, কোনো ইয়ে ছাড়া, কোনো স্বার্থ ছাড়া, কোনো কারণ ছাড়া? কোনো দিনও না, অন্তত আমি বিশ্বাস করি না। আর যাই হোক, যেই মহিলা কিনা নিজের মেয়েটাকে একটা ভালো কাপড় দিতে পারে না, আপনারা দেখেন যে এই যে তানজিলার জন্মদিন গেল, ছেলের জন্মদিন গেল, তারপরে তাবিয়ার বা কান ফোরানোর অনুষ্ঠান গেল, যে জামাগুলো নিয়ে আসছিল সেই একই জামা কিন্তু এরা আবার এখানেও পরছে। নতুন কোনো জামা আপনাদের চোখে পড়ছে? পড়ে নাই। কিন্তু সাবিনা কিন্তু ইনকাম কম করে নাই। সাবিনা কালকে 4টা ভিডিও দিছে, আমি জানি না, আমি জাস্ট কমেন্টে দেখছি। হ্যাঁ, আমার অত সময় নেই 4টা ভিডিও দেখার। তো বুঝেন যে একটা মহিলা, মেয়েটার স্কুল খুলে গেছে, সেখানে তার টাকার এত দরকার, সেই টাকার জন্য সে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি ঘুরতেছে। কেন? কারণ তার স্বামীকে বিদেশ পাঠাবে, তার দেবরকে একসাথে বিদেশ পাঠাবে। এই যে বিদেশ পাঠানোটা, এটাও একটা কোনো কিছু ঢাকতে গিয়ে এই অজুহাতটা ওকে দিতে হচ্ছে, সেই জন্য ও মরিয়া হয়ে গেছে। আরেকটা অবিশ্বাস্য ব্যাপার আপনারা খেয়াল করেন, যে যেই চ্যাপা পুরা বাড়ি ভর্তি যখন লোক থাকতো, শ্বশুর শাশুড়ি স্বামী সব থাকতো, তখন কিন্তু চ্যাপার মন সারাক্ষণ পড়ে থাকতো বাবার বাড়িতে, বাবার বাড়ি দৌড়ানোর জন্য ছটফট করতো। আজ সেই চ্যাপাই একেবারেই একা একটা খালি বাড়িতে এসে হাজির, তার স্বামী নাই, শ্বশুরবাড়ির কোনো মানুষ নাই, অথচ চ্যাপা আজকে সেই সংসারে ফিরে এসেছে। এর থেকে বড় পরিবর্তন আমার মনে হয় না আর কিছু আছে। তো আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, যেখানে আছেন নিরাপদে আছেন। তো আজকের ভিডিওটা শুরু করি, শেষ পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন। চাপাকে দিয়েই প্রথমে শুরু করি। চাপা দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করছে, বোঝানোর দরকার নাই, কিছু অন্ধ দর্শক অলরেডি গিলছে, চাপা যা বলছে গিলছে। চাপা তো মূর্খ, চাপার থেকে মূর্খ হচ্ছে সেই মানুষগুলি যারা চাপার এই মিথ্যাকে বিশ্বাস করছে। চাপা নাকি শ্বশুর বাড়ির টানে আর শ্বশুর শাশুড়ির ভালোবাসার টানে নাকি এই বাড়িতে ফিরে আসছে। এর থেকে হাস্যকর কি আর কিছু হয়? সত্যিকারে যারা রিয়েলিটি বুঝেন তারা খুব ভালো করে জানেন যে যেই চাপা শ্বশুর শাশুড়ি যখন বাড়িতে থাকে, স্বামী যখন পাশে থাকে, তখন এই চাপা এদের সবাইকে ফেলে বাবার বাড়িতে পড়ে থাকে। কিন্তু হঠাৎ কি হলো যে চাপা সব কিছু ফেলে, বাবা মার ভালোবাসা ফেলে এই একা নির্জন বাড়িতে চলে আসছে? অবাক মনে হচ্ছে না? আসলে চাপার রিয়েলিটি বুঝে গেছে। এই যে পাবনা থেকে যে চাপা একা একা, একা তো আসেনি, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যে 2টা বাচ্চা নিয়ে সে অল দ্য ওয়ে জাজিরা আসলো,
এই পথটুকু কিন্তু ওর জন্য অনেক বড় লেসন। কীরকম লেসন? এই যে স্বামী ছাড়া 2টা বাচ্চা একা একা মানুষ করা যে খুব কঠিন, এই জিনিসটা বুঝে গেছে। ওকে আমি অনেক আগে বলছিলাম, ও কিন্তু এত বছর পরে সেই লাইনে কথা বলছে, যেই লাইন আমি ওকে অনেক আগে বলছিলাম যে ওকে ডিসিশান নিতে হবে, হয় স্বামীর সঙ্গে থাকবে বা স্বামীর সঙ্গে থাকবে না। কিন্তু ওর যেহেতু 2টা বাচ্চা আছে, আর ও যেরকম অলস প্রকৃতির মেয়ে, ও কোনোদিনও একা একা সামলাতে পারবে না। দুনিয়াতে কারো কাছে গিয়েই ও ভালো থাকতে পারবে না। কিন্তু এই নেশাখোরের সাথে সে ঠিকই রাজত্ব করতে পারবে, কারণ এই অপদার্থ লোকটাকে কিন্তু সে কনুই দিয়ে জুতা মেরে দাবিয়ে রাখতে পারবে, যখন তখন পিটিয়ে সোজা রাখতে পারবে। বুঝতে পারছেন? আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে চ্যাপার আশ্রয়স্থল। মানে চ্যাপা অলরেডি রেডিমেড বাড়ি পেয়ে গেছে, টিনের ঘর হোক, থাকার জায়গা আছে, মাথা গুজবার ঠাঁই আছে। অন্য কার সাথে গিয়ে সেখানে সে আসলে মাথা গুজবার ঠাঁই পাবে কি না এটুকু সে জানে না। আর এই 2টা বাচ্চাকে নিয়ে যদি সে অন্য একটা লোককে বিয়ে করে, সেই লোক যদি এই বাচ্চাদের না দেখে, আপনাদের কাছে মনে হয় চ্যাপার মতো একটা অলস মেয়ে 2 বাচ্চা সামলাবে, আবার আরেক সংসার সামলাবে? কোনোদিনও সম্ভব না। তখন হয়তো ওকে 2 বাচ্চাকে পার্মানেন্টলি ও নানা নানির কাছে দিয়ে দিতে হবে। তো চ্যাপা সেটা খুব ভালো করে বুঝে গেছে এই যাত্রাতে আসার সময়, যে সে কিন্তু এই অপদার্থ নেশাখোর জুয়াখোরকে ছাড়া চলতে পারবে না। নাকি শ্বশুরবাড়ির টানে এসেছে, অথচ দেখেন মানে এই যে শ্বশুরবাড়ির টানে, ভালোবাসার টানে এই যে বলে আসলো, সেই শাশুড়ির ফ্রিজটা নষ্ট হয়ে ভিতরে নাকি মাংস টাংস পচে গলে শেষ হয়ে গেছে, সেই খবরটা পর্যন্ত চ্যাপা জানে না। অথচ চ্যাপা শ্বশুরবাড়িতে নাকি শ্বশুরবাড়ির টানে ফিরে আসছে। তো শাশুড়ি কেন ওকে ফোন করলো না? ওকে তো অন্তত ফোন করতে পারতো, কারণ ও তো ওখানে আছে। কিন্তু শাশুড়ি মিমকে ফোন করছে, মিমকে ফোন করে জানাইছে, কারণ শাশুড়ি খুব ভালো করেই জানে চ্যাপাকে ফোন করলে চ্যাপা যে বেয়াদবের মতো একটা রিপ্লাই দিবে, সেটা হয়তো ওই বয়স্ক মহিলা নিতে পারবে না। বুঝতে পারছেন? যার কারণে মিমকে ফোন দিচ্ছে। তো মিম এসে আপনার ওই ফ্রিজ থেকে কি করবে না করবে সেটা তো পরে আপনাদের সাথে শেয়ার করবে, পরে দেখতে পারবেন। তো এরা না সবাই বুঝে গেছে যে এরা যাই করুক না কেন, ওদের কিন্তু ভিউজ কোনো দিনও কমবে না, কোনো দিনও কমবে না। এটা আমি গ্যারান্টি সহকারে বলতেছি। আজকে আমি পছন্দ করতেছি না, তো আরেকজন পছন্দ করবে, কেউ না কেউ কিন্তু ওদেরকে সবসময় লাইমলাইটে রাখবে। ওরা এটা পরিষ্কার বুঝে গেছে যে ওরা কোনো দিন ওদের ভিউজ কমবে না। যতই লোকজন ওদেরকে আজে বাজে কথা বলুক, ওরা লোকজনদেরকে চোখ রাঙানি দেখ, ধমকি ধামকি দেখ, আজে বাজে কথা বলুক, দর্শকরা ভাই অনেক বেহায়া, এরা ওই ধমকি ধামকি শোনার জন্য হইলেও ওদেরকে ভিউজ দিতে যাবে। আর এই যে চ্যাপা এত জঘন্য ব্যবহার করছে তার স্বামীর সাথে, তারপরেও কিন্তু ও ওর শ্বশুরবাড়ির লোকজনের সাপোর্ট পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ ওদের ভাইটা ভালো না, ওদের ভাইটা আকাইম্মা ভাদাইম্মা। তো যার কারণে ওরা কিন্তু ভাবিকে কিছু বলতে পারছে না, ওদের সেই মুখ নাই, সেই মুখ ওদের নাই। বুঝতে পারছেন? এইটা যদি খুকি করতো তাহলে কিন্তু এরা পুরা ইউটিউব একেবারে ফাটায় ফুটায় ফেলতো। বুঝছেন? তো এরা হচ্ছে সেই জাতের, এরা হলো বেইমানের জাত। বিশেষ করে যে তিশা মহিলাটা খুব বেইমানের জাত। আর মিম হচ্ছে তিশার হাতের পুতুল। মিম হচ্ছে তিশা মিমকে এমনভাবে ইয়ে করে রাখছে, হাতের মোয়া বানায় রাখছে। বিশেষ করে বোনটা বেশি ম্যাটার না, ম্যাটার হচ্ছে দুলাভাই, বদা হচ্ছে বেশি ম্যাটার। এই দুলাভাই বোন বোন বলে এদেরকে যেভাবে শোষণ করছে, হ্যাঁ, তো ওরা ছোটোবেলা থেকেই দুলাভাইয়ের প্রতি অনেক বেশি দুর্বল। তো যার কারণে কিন্তু তিশার কিছু করতে হয় না। তিশার যাই কিছু হবে, বিন বাজায় কিন্তু মিম। বাপ্পিকে কিছু বলবেন, বিন বাজাবে মিম পিছন পিছন। তো ওদের কিন্তু সেট করা, যাই কিছু হোক ওরা কিন্তু একটা কি বলছে, পালিতও বলা যাবে না, ওকে কী বলবো আমি, কুত্তা বলবো মিমকে? হ্যাঁ, কারণ একটা মেয়ে তার নিজের সাজানো সংসার, তার মেয়ের বাবা সানির কথা বলছি আমি, সেই লোকের সাথে সংসার ভেঙে ফেলছে কেন? শুধুমাত্র তার দুলাভাইকে খারাপ কথা বলছে বলে। তাহলে বুঝেন যে এটা কোন জাতের মহিলা, এই মিম কোন জাতের মহিলা। আপনি কি পারবেন আপনার
দুলাভাইকে কিছু বলছে বলে আপনি আপনার স্বামীর সাথে সংসার নষ্ট করে দিবেন, কোনো দিনও না। তো এরা হচ্ছে সেই ফ্যামিলির মেয়ে। আর বুঝতেই পারতেছেন এরা ছোট ফ্যামিলির, এরা আজাত কুজাত যেটাই বলেন বলতে পারেন। যারা নিজেদের পরিবারের কিচ্ছা কাহিনী বিক্রি করে, যাদের কোনো মান সম্মান নাই, হায়া নাই, তো এদের কাছে বুঝতেই পারতেছেন যে দর্শকদেরকে নিয়ে ওরা ইদানিং হাসাহাসি করতেছে। আমার খুব অবাক লাগে যে দর্শকদের মধ্যে এত লজ্জা নাই, ওদের কি ঠেকা দর্শকদের, যে এত কিছু বলার পরেও দর্শকরা কি ওদের কাছ থেকে কোনো খাবার পাচ্ছে না। কিন্তু ওরা কিন্তু দর্শকদের কাছ থেকে খাবার পাচ্ছে, দর্শকরা দেখে বলেই ওরা খাবার খেতে পারতেছে। তাহলে দর্শকদের কি ঠেকা? দর্শকরা যেহেতু একবেলার খাবার ওদের ভিডিও দেখে জুটাইতে পারতেছে না, তাহলে এত নির্লজ্জপানা, এত বেহায়াপানা করেও কেন ওদের ভিডিও দেখতে বসে? আর কি কারো চ্যানেল নাই? আরও কিন্তু চ্যানেল আছে, কিন্তু এদেরকে কেন দেখে? ওরা এদের নাটক দেখতে খুব পছন্দ করে, এদের ঝগড়া দেখতে খুব পছন্দ করে। তবে এইবার এই যে চাপার ফিরে আসা, এটা কিন্তু অন্যরকম ফিরে আসা। এই যে চাপা যে তাবিয়ার কান ফোরানোর অনুষ্ঠানে গেল, সেখানে গিয়ে যে জুতা ছুঁড়ে মারলো, সেখানে গিয়ে যে চাপা তাকে অপমানিত করলো সবার সামনে। চাপা ভেবেছিল যে তার স্বামী কান হাত পা নাকুচি বিকুচি করে আবার তার কাছে ফিরে আসবে। অপমান অপদস্থ যাই করেছে কিচ্ছু যাবে আসবে না, এই বাদাম মাবুদ আবার তার হাতের পুতুল হয়ে থাকবে। কিন্তু মাকা লাডলা বিগাড় গয়া, মানে সে একেবারেই বিগড়ে গেছে। সে জেদ করে কি করলো, তার নানার বাড়িতে চলে গেল। তো এটা কিন্তু চাপা আশা করে নাই। চাপা ভাবছে যে ভাদাইম্মাকে জুতা মারুক, ঝাড়ু মারুক, ঘুষি মারুক, কিল মারুক, ভাদাইম্মা কিন্তু লেজ গুটিয়ে চাপার পিস পিস ঘুরবে। কিন্তু সেটা হয় নাই। সেটা না হয়ে ভাদাইম্মা কিন্তু চলে গেছে হচ্ছে তার ইয়ের সাথে। এটা হওয়া খুব জরুরি ছিল। চাপার এটা বোঝার খুব দরকার ছিল যে একটা লোককে যেহেতু চাপার দরকার, চাপা যেহেতু এই লোককে ছাড়া এক কদম চলতে পারবে না, যেহেতু সে অচল, সেহেতু ঘরের কথা বাইরে কেন বলবে? তার স্বামীকে সে কেন সোশ্যাল মিডিয়া অপমানিত করবে? দিন শেষে সে তো এই লোকের সঙ্গেই থাকতেছে। যদি না থাকতো তাহলে সে সব বলতো যে আমি এই লোকের সঙ্গে থাকবো না, এই লোক খারাপ খারাপ খারাপ, আমি চলে যাচ্ছি, শেষ। কিন্তু সে এই লোকের কাছেই বারবার ফেরত যাচ্ছে। তারপরে সে আবার দর্শকদের কাছে সেসব নাটক করতেছে। এটা আসলে মেনে নেওয়ার মতো না। আরেকটা জিনিস আমি বলি, চাপা কিন্তু শ্বশুরবাড়ির লোককে মন থেকে ভালোবাসে না। চাপার অনেক ঠেকা, যেমন ওর চ্যানেলটা এই ফ্যামিলির থেকে পাইছে। তারপরে হচ্ছে চাপা খুব জানে চাপার যে মানে স্বভাব চরিত্র, এতে চাপা আদৌ কোনো লোককে পাবে কি না যেই লোকের বাড়িঘর আছে। অ্যাটলিস্ট ভাদাইম্মা নেশাকার হলো, ভাদাইম্মার কিন্তু বাড়িঘর আছে। চাপা কিন্তু অলরেডি এগুলি নিতে পারবে। আর চাপা কিন্তু খুব চালাক। আপনারা ভাববেন না যে চাপা এত বোকা যে চাপাকে মানে কি বলবো, নাকানি চুবানি খাওয়ায়ে ওর জামাই অনেক কিছু করতে পারবে না। চাপা অনেক চালাক। চাপাকে দেখতে যতটা মনে হয় বোকা, চাপা তার থেকে বেশি অনেক অনেক চালাক। বুঝতে পারছেন? তো আপনারা যারা ওর এই সমস্ত কথা গিলছেন, তাদেরকে আমরা বললেও কোনো কিছু পরিবর্তন হবে না, আপনারা ওর কথাই গিলবেন। এবার আসে এই যে ভাদাইম্মার কথায়, দেখেন এই যে ভাদাইম্মা নেশাখোর, তারপরে হচ্ছে গাঞ্জাখোর, যাই হোক না কেন, ভাদাইম্মা কিন্তু নিজের বউ বাচ্চার প্রতি টান আছে। বিশেষ করে বাচ্চাগুলির একদম, আমি এটা অনেক আগে থেকে বলছি, ভাদাইম্মা কিন্তু বাচ্চাগুলিকে অনেক ভালোবাসে। আর বাচ্চাদেরকে, বউকে ভালো না বাসলে কখনো বাচ্চাদেরকে ভালোবাসা যায় না, এটা মনে রাখবেন। যেই ছেলে বউকে ভালোবাসে না তাদের বাচ্চাদের প্রতিও টান থাকে না। কিন্তু ভাদাইম্মা হয়তোবা ভালোবাসাটা দেখাইতে পারে না, কিন্তু ভাদাইম্মা কিন্তু বউরে পছন্দ করে। বউকে পছন্দ না করলে এত অপমান অপদস্থ সহ্য করেও কিন্তু সে দেখবেন যে সে নানার বাড়িতে আছে, সেখান থেকেও কিন্তু সে তার বউকে স্মরণ করতেছে। হ্যাঁ, তো এটা কিন্তু সত্যি। এটা আমাকে এমন একজন বলছে যে মানে যেই পুরুষ মানুষ বউকে পছন্দ করে না সে তার সন্তানদের কথাও চিন্তা করে না, আর যে পুরুষ মানুষ বউকে পছন্দ করে সে তার সন্তানদের জন্য
মানে জান দিয়ে দিতে রাজি আছে। তো এটা কিন্তু সত্যি, এটা আমিও মানি। বউকে না ভালোবাসলে আপনি সন্তানদেরকে কিভাবে ভালোবাসবেন, তাই না? তো এই লোক নেশাখোর হোক, যেটাই হোক না কেন, সে কিন্তু সংসার, হ্যাঁ, এই লোকের স্বভাব খারাপ। স্বভাব খারাপ কোনটা? যে এই যে নেশা করে, তারপরে জুয়ারি, সংসারের প্রতি যে একটা দায়িত্ব সেটা সে নেয় না। কিন্তু বাচ্চাদের প্রতি কিন্তু টান আছে, বাচ্চাদের দায়িত্ব কিন্তু সে নেয়, বাচ্চাদের খাওয়ানো পড়ানোর দায়িত্ব নিচ্ছে না। হ্যাঁ, কিন্তু এই যে দেখেন আমরা বাবুকে দেখতেছি, তাই না, যে বাবু কিন্তু মিমের খাওয়ার পড়ানোর, বাচ্চাদের খাওয়ানো পড়ানোর দায়িত্ব নেয় নাই, কিন্তু বাচ্চাদের যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু নিছে। তাহলে হয় না যে যদি আমি চাই, একটা মেয়ে যদি চায় যে তার বাচ্চাদেরকে দেখার জন্য বা বাচ্চাদের জন্য তার স্বামী লাগবে, তাহলে সেক্ষেত্রে দুজন মিলে কিন্তু আপোষ করে নিলেই পারে। যেহেতু চাপা ভিডিও করতেছে, চাপা ভিডিও করে ইনকাম করবে, আর স্বামী হচ্ছে এরকম মিমের মতো কামলা থাকবে, হয়ে গেল, তাই না? দেখেন আমরা বাবুকে যতই বলি কামলা কামলা কামলা, কিন্তু এই যে আজকে একটা ঘটনা পড়লো আমার চোখে, আমি জানি না অনেক দিন আগে ঘটছে বোধহয়, আমার চোখে আজকেই পড়লো যে একটা শিক্ষিত পরিবারে একটা মেয়ের বিয়ে হয়েছিল, ডাক্তার মেয়ে, ডাক্তার ফ্যামিলি, উচ্চ শিক্ষিত, শ্বশুর শাশুড়ি স্বামী সব হচ্ছে ডাক্তার, বড় বড় লেভেলের ডাক্তার। এত সুশিক্ষিত একটা ফ্যামিলিতে মেয়েটার বিয়ে হয়ে কি পাইছে মেয়েটা? সেই মেয়েটা শেষে ধুকে ধুকে মারা গেছে। এইটাই তো আমি মনে হয় যতদূর জানি, মেয়েটা মারা গেছে। মেয়েটাকে বন্ধ করে রাখছিল রুমে, শাশুড়ি খুব নির্যাতন করত এবং ছেলেও সেটা মেনে নিত, স্বামী। তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা দেখার পরে যে একটা মেয়ের জন্য কিন্তু একটা আশ্রয় দরকার, একটা সেফ জায়গা। তো এরকম যদি একটা স্বামী থাকে যে বউ ইনকাম করবে কিন্তু স্বামী বাচ্চা কাচ্চা সংসার সব কিছু বউয়ের সাথে সাথে থাকবে, তাহলে কেন এরকম একটা পুরুষ মানুষকে আপনি পালবেন না বলেন? এখন কিন্তু ভালো ছেলে ভালো মেয়ে পাওয়া খুব কঠিন হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এসে আমার মনে হচ্ছে এই ঘটনাটা দেখার পরে দিন শেষে কি লাভ হলো এমন সুশিক্ষিত পরিবার দিয়ে, কি লাভ হলো এরকম লাখ টাকা ইনকাম করা শিক্ষিত স্বামী দিয়ে? সমাজ যাদেরকে স্ট্যাটাস বলেন বা আভিজাত্যের সার্টিফিকেট দেয়, সেই চার দেয়ালের ভিতরে যখন একটা মেয়ের উপরে মানসিক আর শারীরিক নির্যাতন চলে, সেই শিক্ষার কী মূল্য আছে? যেই স্বামী একজন মানে নিজের উচ্চ শিক্ষা বা ডিগ্রি নিয়ে আছে, সে যখন অন্যায়ের সময় নিজের স্ত্রীর পাশে এসে দাঁড়াতে না পারে, এই ধরনের ভদ্রলোক কি দরকার আছে বলেন? সে তো একেবারে মেরুদণ্ডহীন শিক্ষিত স্বামী। তো তার চেয়ে কি মনে হয় না সমাজে যাকে আমরা বেকার বলি বা বাদাইম্মা বলি, আকাইম্মা বলি, সেই স্বামী যদি হয়তো তার পকেটের লাখ টাকা নেই, হয়তো তার কাছে বড় বড় ডিগ্রি নাই, সুশিক্ষিত ফ্যামিলির ট্যাগ নাই, কিন্তু দিন শেষে সেই লোকটাই যদি তার স্ত্রীকে আগলে রাখতে জানে, সন্তানদের পরম যত্নে বড় করতে জানে, তারপরে যদি ধরেন যে কোনো অন্যায়ের মুখে নিজের স্ত্রীর পাশে থাকে, নিজের স্ত্রীর হাতটা শক্ত করে ধরে রাখে, স্ত্রীর সম্মানের জন্য পরিবারের অন্যান্য লোকদের বিরুদ্ধেও আওয়াজ তুলতে পারে, তাহলে কি মনে হয় না যে আজকের দিনে একটা মেয়ের জন্য সেই পুরুষটাই সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে নিরাপদ আশ্রয়? আমার তাই মনে হচ্ছে। আপনাদের হয়তো অনেকের আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে। এবার আসি সাবিনাকে নিয়ে। গত পরশুদিন সম্ভবত সাবিনা কিন্তু ওর নানার বাড়ির একটু ক্ষেতের দিকে, একটু নির্জন এলাকায় এসে অনেকগুলো কথা বলেছে। তো একটু যদি বুদ্ধি খাটান তাহলে বুঝতে পারবেন যে তারকাদের গল্পের যে চ্যানেল, সেই চ্যানেল থেকে যে একটা খবর লিক হয়েছে যে আরিফ গোপনে বিয়ে করে ফেলেছে। গোপনে না, সাবিনা জানে। তো সাবিনা কিন্তু মাঠের মধ্যে দাঁড়িয়ে আকারে ইঙ্গিতে সেই কথাটা কিন্তু স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, আর আমি অবাক হয়ে গেলাম, হঠাৎ করে সাবিনা একেবারে ত্যাগী নারী হয়ে গেল। সে বলছে যে তার স্বামী যদি বিয়ে করতে চায়, দ্বিতীয় বিয়ে, তাহলে নাকি সে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে দিতেও নাকি সে রাজি আছে। আবার সে বলছে স্বামী যদি 2টা বউ পালতে পারে তাতে ক্ষতি কী? কবে থেকে এত উদার হয়ে গেল? আসলে কি সাবিনা এত উদার? না না না,
সাবিনা অলরেডি বুঝতে পেরেছে যে আরিফ তাকে ধোঁকা দিয়েছে। দেখেন কত বড় মিথ্যা কথা সাবিনা বলল যে সাবিনার স্বামীকেও দাওয়াত দিয়েছে, কিন্তু সাবিনা তার স্বামীকে বলে নাই। অথচ 2 দিন আগেই বলল যে ওই বিয়েতে, ওই তাবিয়ার কান ফোড়ানোর অনুষ্ঠানে যায় নাই, কারণ তাকে দাওয়াত দেওয়া হয় নাই। এবার এটাতে সে বলছে যে তার স্বামীকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু সাবিনা তার স্বামীকে দাওয়াত দেয়নি। দাওয়াতটা কি সাবিনা আসার পরে দিছে? সাবিনা দাওয়াতে যখন আসবে, আচ্ছা আমি এটাই বুঝি না যে একটা মেয়ে কি করে তার স্বামীকে দাওয়াত দেয় নাই সে অনুষ্ঠানে যায়, আর এরকম একটা বউয়ের সাথে কোন স্বামী থাকবে? আমাকে তো, আমি যখন আমার পরিবারের লোকজন কেউ দাওয়াত দেয়, সবার আগে কিন্তু আগে আমার স্বামীর সাথে কথা বললাম। আমিও বলি যে আমাকে দাওয়াত দেওয়ার আগে তার সাথে কথা বলেন, তাকে কথা বলেন, তার সাথে ফোনে কথা বলেন। আর তাকে দাওয়াত দেওয়ার পরে যদি সে না যায়, তখন হয়তো আমি তাকে ছাড়া যেতে পারি, যে হ্যাঁ সে যদি বলে যে না আমার কাজ আছে, আমার ইয়ে আছে, আমার সেই আছে, আমি যাব না, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আমার পরিবারের লোকজন দাওয়াত দিতে চাচ্ছে, আমি তাকে বললামই না যে না তার কাজ আছে সেজন্য আমি তাকে বলবো না, এটা হচ্ছে ভুল। সাবিনা আমাদের সাথে মিথ্যা যুক্তি দিয়ে যাচ্ছে। সাবিনা নিজেকে অনেক বুদ্ধিমতী ভাবে। কিছু দর্শক কিন্তু ওর মতোই ওরকম, ওরাও কিন্তু সাবিনা যা বলছে তারা গিলে গিলে খাচ্ছে। তো সাবিনা অলরেডি জানে যে আরিফ তাকে ধোঁকা দিয়েছে, যা লোকজন বলছে মিথ্যা কিছু বলছে না। কিন্তু সাবিনা কি করবে? সাবিনার ভিতরের কষ্টটা তো দেখাতে পারবে না, কারণ এখানে তো আবার তার এক্স হাজব্যান্ডও আছে। এক্স হাজব্যান্ডের সামনে তো সে তার কথাগুলো অনেক কিছু শেয়ার করতে পারবে না। তো আবার দেখলাম যে এই যে নানা বাড়িতে আসছে, তো সাবিনা খুব গুরুত্ব বাড়ানোর চেষ্টা করতেছে। সে বলতেছে যে তাকে পেয়ে নাকি তার নানি আকাশের চাঁদ হাতে পেয়েছে, আর ওদিকে তিশাকে পেয়ে কেন কান্না করলো, তাকে পেয়ে কেন হাসলো, এরকম ধরনের একটা সে টাইটেল দিয়েছে। দেখেন তিশা আসার পরে তার নানির যে এক্সপ্রেশনটা ছিল এটা কিন্তু রিয়েল ছিল, দেখে কান্না করে দিছে। দেখবেন যে ফ্যামিলির বড় সন্তানের প্রতি, বড় নাতি নাতনির প্রতি কিন্তু নানা নানির একটা আলাদা আবেগ থাকে, যেটা কিন্তু নারীর টান বলেন, রক্তের সম্পর্ক। তো তিশাকে দেখে তার নানি যে কান্না করে দিয়েছে, ওইটা কিন্তু স্পষ্ট যে তার নানির ওর প্রতি ভালোবাসাটা। কিন্তু সাবিনা যে নিজেকে প্রধান আকর্ষণ বানাতে গিয়ে হাসির পাত্রী হচ্ছে, সেটা আসলে হাসির পাত্রীই হচ্ছে সে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে দেখলাম যে ওই যে মরিয়মকে দিয়ে এতগুলো শুকনা কাপড়ের বোঝা বহন করাচ্ছে। বুঝতে পারেন যে আমার তো মনে হচ্ছে যে পর্দার আড়ালে এই মরিয়মকে দিয়ে সমস্ত কাপড়গুলি ধোয়াইছে কিনা এই মহিলা। কারণ এই মহিলা কিন্তু আপনারা ভালো করে দেখবেন শরীরের ভারে কিন্তু ঠিকমতো বসতে পারে না। এটা আমি ওর দোষ দিচ্ছি না, কারণ একটা মানুষ যখন মোটা হয়ে যায় তার কিন্তু নড়াচড়া করতে খুব কষ্ট হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়ে যায়, তখন কিন্তু তার কাজকর্ম ভালো লাগে না করতে। তো সাবিনা কিন্তু এক সময় এরকম, বারবার আমি বলতেছি, এরকম কিন্তু হয়ে যাবে সাবিনা যে এক সময় ও নড়তেই চাইবে না, কারণ এটা ওর অভ্যাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওর পরিবারের লোকজন, ওর মা যদি মনে করে ওর মেয়ের ভালো চায়, আমি মনে করি ওর মার উচিত এখন থেকেই মেয়েকে দিয়ে কাজ করানো। মা রান্নাবান্না না করে পুরাটা দায়িত্ব সাবিনা যখন যাবে সাবিনাকে দিয়ে করানো, তাহলে সাবিনা কিন্তু কাজ করতে করতে ঠিক হয়ে যাবে। এখন সাবিনা যেটা করতেছে মরিয়মের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমরা জানি না যে এই মরিয়মকে দিয়ে কী খাটাখাটনি সে করাচ্ছে, বুঝছেন। আর ওইদিকে দেখলাম যে মান্নাত মেয়েটা রীতিমতো কান্নাকাটি করতেছে। মা হিসাবে এই সাবিনার কোনো ভ্রুক্ষেপ নাই, সে রীতিমতো ব্যস্ত ক্যামেরা অন করে ভিডিও বানাতে, গল্প ফাঁদতে, আর অন্যকে নিয়ে কথা বলতে। আচ্ছা আমাকে একটা কথা বলেন, যে যেই মা নিজের 2টা সন্তানের যত্ন নিতে পারে না, বাচ্চাটা কাঁদতেছে, সে কাকে গুরুত্ব দিতে হবে সেটা সে বুঝে না, তাহলে এই ধরনের মাকে আপনারা কি বলবেন বলেন? এদের প্রতি কি কোনো মায়া মমতা আসে না আসলে। আর ওদিকে তিশাকে নিয়ে আসি। তিশাকে দেখলাম যে তার মামা দায়িত্ব দিয়েছে
বাজার বাজার সদাই করার বিয়ের, সেজন্য তিশা অনেক খুশি এবং খুবই কম দামে বিয়ের শাড়ি নিয়ে সে কিন্তু গিয়েছে। অনেকেই ভাবছেন যে এটা বোধহয় তিশা স্পন্সর করেছে, না, তিশা কিন্তু অলরেডি প্রথমেই বলছে যে ওর মামা টাকা দিতে চেয়েছিল, বাট তিশা বলছে কিনে নিয়ে যাওয়ার পরে যেন টাকাটা দেয়। তিশাকে দায়িত্বটা কেন দিছে? কারণ ওর মামারা জানে যে তিশা কিন্তু ভালো শপিং করতে পারে। ভালো শপিং বলতে আমি বলতেছি না যে দামি দামি, তিশা কেনাকাটা করে অভ্যস্ত। আপনারা দেখছেন যে কি বলে এটাকে, ওই নিউ মার্কেট বলেন, গাউসিয়া বলেন, তারপরে এই যে এখানে থাকে, তিশা কিন্তু কম দামে ভালো কেনাকাটা করে, খারাপ করে না। তিশা যে জামা কাপড়গুলো পরে রুচিসম্মতই পরে, হ্যাঁ। মিম হচ্ছে সবচেয়ে অরুচিকর কাপড় চোপড় পরে, মিমের কোনো পছন্দ নাই, মিমের কোনো রুচি নাই। কিন্তু তিশা কিন্তু শপিংয়ের ব্যাপারে কম দামেও কিন্তু ভালো জিনিস কিনতে পারে। আর কোন জিনিসের জন্য কি কিনতে হবে সেটা কিন্তু তিশা খুব ভালোভাবে বুঝে। এই জন্যই তিশাকে তার মামা দায়িত্ব দিচ্ছে। পরিবারে কিছু কিছু মানুষ থাকে না এরকম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ওয়েদারের অবস্থা খুব খারাপ, ওয়ার্ল্ডের অবস্থাই খুব খারাপ।